হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রচণ্ড তৎপরতার সঙ্গে কাজ করছে। তার কারণ এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং এসএসসি এসএলএসসির ওবিসি সার্টিফিকেট আপগ্রেডেশনের কাজ কিন্তু চলছে। এবং শুধু তাই নয়, তারা কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে ডাব্লিউবি এসএসসি এসএলএসসির ওবিসি সার্টিফিকেট আপলোড করার বা ওবিসি সার্টিফিকেট নতুন করে আপগ্রেডেশন করার বা চেঞ্জ করার এডিট অপশন চালু হচ্ছে কবে থেকে? 5 তারিখ থেকে 11 তারিখ। শুধু তাই নয়, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেরও কিন্তু আলটিমেটলি এডিট অপশানে গিয়ে ওবিসি এ ওবিসি বি এই কাজকর্মটা কিন্তু চলছে। কিন্তু তোমাদের মনে সকলের কাছে প্রশ্ন, মানে সকলে এই প্রশ্নটাই আমাদের কাছে করছে গত ভিডিওটা বানানোর পর। মোটামুটি সারা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আমি বিভিন্ন মানে দপ্তরের বা বিভিন্ন কাজের সঙ্গে সংযুক্ত মানুষের ফোন কল পেয়েছি। স্টিল নাও আমার ফোনে ফোন আসছে যে ওবিসি সার্টিফিকেট আমরা পুরনোরা নতুনটা কি করে কালেক্ট করব, নতুনরা নতুন কি করে বানাবো, আমার ওবিসি এ হয়ে থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, আমি সেটা কি করব, কোথায় গিয়ে কি কাজ করব, কোন সার্টিফিকেটটা কি করব। বিশেষ করে সব থেকে বেশি ফোন কল পেয়েছি সদগোপ সেটা নিয়ে। তো সেই সমস্ত কিছুর ডিটেলস বা সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর তোমরা এই ছোট্ট ভিডিওটাতে পাবে, তোমাদের জন্য আজকে করা। অবশ্যই দেখে নাও। আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমাদের চ্যানেলে ভিডিও আসবে যে কি করে সার্টিফিকেট ডাউনলোড করবে। সবার প্রথমে আগে ভালো করে শুনে নাও, সেটা হচ্ছে তোমরা অনেকেই দেখতে পাবে যে নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। এই ওবিসি সার্টিফিকেটের অ্যাপ্লাই করার এই নোটিশটা তুমি পাবে কোথায়? সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আমি একটু পরে এটা ক্রস করে দেখাচ্ছি। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গুগলে গিয়ে সার্চ করবে। অনেক সময় সার্ভার ডাউন দেখাচ্ছে, তার কারণ প্রচুর জন, সারা পশ্চিমবঙ্গের আধা লোক ওটার মধ্যেই এখন ঝেপে পড়েছে। সমস্ত সাইবার ক্যাফে কাজ করছে, অফিস কাজ করছে, সমস্ত অফিস মানে অঞ্চল অফিস থেকে শুরু করে ডিএম অফিস পর্যন্ত সবাই কাজ করছে। গ্রাসরুট থেকে আপ লেভেল অব্দি সার্ভার বসে যেতে পারে, সার্ভার বসেও গেছে। এই ভিডিওটা বানানোর আগে অন্তত পক্ষে আধ ঘন্টা আমাকে ওয়েট করতে হচ্ছে সার্ভারটা রিভাইভ করার জন্য, কারণ সার্ভিস নট ফাউন্ড বা সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছিল, সেটা আমি পেলাম। তো এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখানে বলে দিয়েছে, এই ওয়েবসাইটে গেলে দেখবে প্রথমেই এটা পপ আপ করবে অল অ্যাপ্লিকেন্টস ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচ লিস্ট। আবারও বলছি 140টা লিস্টে যাদের নাম আছে তারাই নতুন করে সার্টিফিকেটটা কিন্তু তুলবে। এবার হচ্ছে তুই অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে গিয়ে ওবিসি মেনুতে গিয়ে ক্লিক করতে হবে। ফর প্রিভিয়াস সার্টিফিকেট ওরা এটাও বলে দিয়েছে পুরনো সার্টিফিকেট হোল্ডাররা তাদেরকে শুধু ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা পুট করতে হবে যাতে তারা ডিজিটাল সার্টিফিকেটটা পায়, এবং সেটা অনলাইন অ্যাপ্লিকেশনের থ্রুতে করতে হবে। আমি আগের বার ভিডিও করে বলেছিলাম যে এখন কিন্তু যা হয় সব অনলাইন হয়। এখন একটা ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট বের করতে গেলেও অনলাইন হয়। এখন ম্যারেজ রেজিস্ট্রি করতে গেলেও তোমার মোবাইলে ওটিপি আসবে, তবে গিয়ে তোমার সার্টিফিকেট বেরোবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিল সিগনেচার সহ। তো সেখানে তার ম্যানুয়ালি কাগজে কলমে আগেকার মতো সেই 2014, 15, 16 মতো সম্ভব নয়। 2022-23 থেকেই মোটামুটি তুমি এইখানে এই ওয়েবসাইটে যা তথ্য পাবে, পুরনোরা কিছু পাবে না, 2014, 16 এরা কিছু পাবে না। পাবে হচ্ছে 2022-23 সাল থেকে, যবে থেকে ডিজিটালাইজেশন হয়েছে সমস্ত ডিজিটাল সার্টিফিকেট গুলো এখন দেওয়াটা শুরু হয়েছে। তো তোমরা ডিজিটাল নাম্বারটা পাবে। ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট হোল্ডার্স, ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট হোল্ডার্স মানে কি? যাদের কাগজে কলমে ধরো এসডিও বা বিডিও তারা সাইন করে, তোমার একটা বাঁদিকে ছবি থাকবে, ওপরে বাঁদিকে সার্টিফিকেট নাম্বার থাকবে, ডান দিকে ডেট থাকবে, হাতে কলমে সিল সিগনেচার দেওয়া যে সার্টিফিকেট সেটা হচ্ছে ম্যানুয়াল। সেই ম্যানুয়াল সার্টিফিকেট অপশন আন্ডার ওবিসি মেনু, সেটাও তোমরা চেক করতে পারবে। অল আদার অপশনস ফর ওবিসি সার্টিফিকেট অর অ্যাপ্লিকেশন ক্যান অলসো বি ফাউন্ড আন্ডার ওবিসি মেনু। গল্প হলো। এবার তাহলে তোমাদেরকে ওবিসি মেনুর ওখানটায় গিয়ে দেখি, এই যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ভিডিও মানে তোমার ওয়েবসাইট, এই যে এসসি এসটি ওবিসি, এখানে গিয়ে ক্লিক করবে। নিজের মোবাইলেই করতে পারো অথবা সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারো, দেখে নাও। গিয়ে আলটিমেটলি কি করবে, যারা নতুন অ্যাপ্লাই ফর এসসি এসটি অ্যান্ড ওবিসি, এই অ্যাপ্লাই ফর এসসি এসটি অ্যান্ড ওবিসি করতে গেলে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার, ওয়েস্ট বেঙ্গল যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, সাব ডিভিশন থেকে বিলং করো, মিউনিসিপ্যালিটি বা ব্লক থেকে বা জিপি ওয়ার্ড থেকে বিলং করো, দেখো এখানে পরিষ্কার লেখা আছে অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি অ্যান্ড ওবিসি। তুমি তোমার ওবিসি কাস্টের জন্য তুমি করলে পুরো যে ডিটেলসটা এখানে তোমাকে ফিল আপ করতে হবে। এবং ভালো কথা,
আইডি প্রুফটা দেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি। কি বললাম? আইডি প্রুফ। আইডি প্রুফ বলতে এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের ওপরে যে নাম্বার থাকে, আধার নাম্বার, তোমার ক্যাটেগরি, দেখো ক্যাটেগরি সিলেক্ট করতে গেলে তোমাকে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটেগরি তোমাকে এখানে দেখাবে। তো তুমি যদি ওবিসি করো তো তোমার ক্যাটেগরি এখানে তোমাকে দেখাবে। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু তোমাকে দেওয়া হবে। এবার দেখো ওবিসি, কাস্ট, ট্রাইব অ্যান্ড কমিউনিটি, এখানে যদি আমি করি দেখি কতগুলো আসছে। যদি এখানে 66টা আসে তাহলে এখানে দেখো এখনো 66টা আসছে, তার কারণ এখন ওল্ড ডাটাটা আপডেট হয়নি। তো ওল্ড ডাটাটা আপডেট করার জন্য বেসিক্যালি সোমবার বা মঙ্গলবার পর্যন্ত তোমাদেরকে একটু টাইম দিতে হবে, এটা আমি বারবার করে বলেছি। দেখবে 140টা এখানে তোমার ক্যাটেগরি চলে আসবে। ঠিক আছে, আমি এখানে একবার ট্রাই করে দেখি সাদগোপ আসে কিনা। এই যে নো রেজাল্ট ফাউন্ডস। ঠিক আছে, তো মোটামুটি যেটা বললাম সোমবার মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ 5 তারিখ 6 তারিখ পর্যন্ত একটু ওয়েট করো, দেন এটা চলে আসবে। তো পুরো ডিটেলসটা এখানে যা আছে সমস্ত কিছু, পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড অল সব কিছু, ন্যাশনালিটি, ব্লাড রিলেশন ডিটেলস। এবার তুমি বলবে যে সার্টিফিকেট কি কার নামে ইস্যু হয়? আমার বাবা ইনকাম করেন, আমার বাবার সার্টিফিকেট দেবো, নাকি আমি ইনকাম করি আমার ইনকাম সার্টিফিকেট দেবো? দেখো ইনকাম সার্টিফিকেট যে যার অঞ্চল বা মিউনিসিপ্যালিটি বা যে যার এলাকার, তুমি যদি একদম গ্রাসরুট লেভেলে থাকো পঞ্চায়েত প্রধানের অফিসে যাবে বা বলবে। তারপরে যদি অঞ্চলে থাকো মিউনিসিপ্যাল মানে তোমার তোমার শহরে যদি থাকো তুমি মিউনিসিপ্যাল অফিসে যাবে, কর্পোরেশন অফিসে যাবে, ডিএম অফিসে যেতে পারো, বিডিও অঞ্চল অফিসে যেতে পারো, বা বিডিওর যে অফিস সেই জায়গাগুলোতে যেতে পারো। তো সেখানে গিয়ে দেখা গেল তোমার নিজের ইনকাম দিয়েও ওবিসি সার্টিফিকেট বার হয়, বাবার ইনকাম দিয়েও ওবিসি সার্টিফিকেট বার হয়। ঠিক আছে, তোমার গার্জিয়ান তার দিয়েও কিন্তু ওবিসি সার্টিফিকেটটা বার হয়। তো সেক্ষেত্রে তোমার এই ব্লাড রিলেশন ডিটেলস অ্যান্ড অল সমস্ত কিছু দিয়ে রেফার করে পুরো ফিল আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে কিন্তু তুমি ফাইনালি সার্টিফিকেটটা এনরোল করতে পারবে। এবার এটা বাদ দিয়েও আর কি আছে? অ্যাপ্লিকেশন চেক। এবার অ্যাপ্লিকেশন নাম্বারে তুমি যদি অ্যাপ্লিকেশন পেয়ে যাও অ্যাপ্লিকেশন চেক করতে পারবে। এছাড়াও নতুন হতে পারে চেক সার্টিফিকেট। ঠিক আছে, চেক সার্টিফিকেটে যখন তুমি যাবে তখন এরকম একটা বিষয় বেরোবে। এটা করবে কারা? এটা করবে যারা বেসিক্যালি ওল্ড সার্টিফিকেট হোল্ডার। সেই ওল্ড সার্টিফিকেট হোল্ডারদের কিন্তু ডিজিটাল নাম্বার পেতে হবে। ডিজিটাল সার্টিফিকেট নাম্বার পেতে হবে, ভালো করে বোঝো। সেই ডিজিটাল সার্টিফিকেট নাম্বার পেতে গেলে তোমাকে যেটা করতে হবে, ওল্ড সার্টিফিকেটের নাম্বার তোমার পুরনো সিল সিগনেচার দেওয়া সার্টিফিকেটের বাঁ দিকের ওপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে পুট করবে, কোন সালে ইস্যু হয়েছে, কে দিয়েছে। এবার ইস্যুইং অথরিটি বলতে কিন্তু কোন ডিস্ট্রিক্টের কে দিয়েছে। ধরো এসডিও দিয়েছে তো পূর্ব মেদিনীপুরের এসডিও দিয়েছে, তো মানে ধরো একটা সাব ডিভিশনের এসডিও দিয়েছে তাকে দেবে, অথবা নিজের নাম বা ডেট অফ ইস্যু দিলে তোমাকে কিন্তু এখানে বলে দেবে। দেওয়ার পরেই তুমি ডিজিটাল সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবে। সেই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা এইখানে গিয়ে পুট করলেই তোমার কিন্তু অরিজিনাল সার্টিফিকেটের ডিটেলসটা বা নতুন যে ডিটেলসটা সেটা পেয়ে যাবে। এই হচ্ছে ফান্ডা, এছাড়া আর কিচ্ছু নেই। এবার তোমাদের প্রশ্নের আমি এক এক করে উত্তর দিই। ম্যাম এসএসসি এসএলএসসি তে যারা এসসি এসটি আনরিজার্ভ তারা কি করবে? যারা এসএসসি এসএলএসটি আছে আনরিজার্ভ, যারা আনরিজার্ভ তারা ফাইনালি এডিট অপশনটা দিলে একবার গিয়ে চেক করে আনরিজার্ভটাকে ক্লিক করে সেভ করে দেবে। যারা এসসি এসটি তাদের যদি পিডিএফ আপলোড করতে বলে স্ক্যান করে পিডিএফ আপলোড করবে, ওই পুরোনোটাই করবে, ওই ম্যানুয়াল যেটা সেটাই করবে। যাদের নতুন তারা নতুনটাই করবে, যেমন আছে তেমনি পিডিএফ ফরম্যাট যদি আপলোড করতে বলে করবে। সার্টিফিকেট নাম্বার দিতে গেলে বাঁদিকে ওপরে যে তোমার পুরনো সার্টিফিকেটে যদি থাকে সেই নাম্বারটা পুট করবে, ডিজিটাল নতুন সার্টিফিকেট থাকলে সেই নাম্বারটা পুট করবে। হয়ে গেল। এটা হওয়ার পরে তারপরে আলটিমেটলি কি করবে, যারা এসটি তাদের ক্ষেত্রেও সেম। আর ওবিসির ক্ষেত্রে নতুন নিয়ম কি বললাম, তোমরা ম্যাক্সিমাম জন আমাকে যেটা জানার জন্য ফোন করেছো যে ওবিসি এ থেকে বি হলে, বি থেকে এ হলে নতুন সার্টিফিকেট বার করতে হবে, অর্থাৎ চেঞ্জ হলে। যদি তোমার পুরোনোতেও ওবিসি এ থাকে, ধরো 2014 সালে তোমার ওবিসি এ অথবা ওবিসি বি সার্টিফিকেট আছে, তাহলে তুমি 2025 সালে অ্যাপ্লাই করতে গিয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা এসএসসি এসএলএসসি তুমি কি করবে? তোমাকে কিন্তু কিছু করতে হবে না। তোমাকে যেটা দরকার সেটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ নতুন ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা কিন্তু তোমাকে জোগাড় করতে হবে। সেটা কিভাবে করতে হবে একটু আগে ভিডিওতে দেখে নিলাম। যদি না পারো, আমি আবারও বলছি, যদি না পারো বা পারেন আপনারা, আপনাদের ছেলেদের জন্য হয়তো বানাচ্ছেন বা বাচ্চার জন্য হয়তো বানাচ্ছেন, নিয়ারেস্ট যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেটা বিডিও অফিস হতে পারে, সেটা এসডিও অফিস হতে পারে, সেটা ডিএম অফিস হতে পারে, সেটা পঞ্চায়েত প্রধানের অফিস হতে পারে, ব্লক অফিস হতে পারে, যেখানে খুশি নিয়ারেস্ট যে কোনো সরকারি আধিকারিকের অফিসে গিয়ে যোগাযোগ করলে ওখানে বসেই আছে ওরা এগুলো করে নেওয়ার জন্য।
হাতে কলমে ধরে আপনার সার্টিফিকেট কি করে বার করতে হবে শিখিয়ে দেবে। তবে এখন পুরো ডিজিটালাইজেশনের যুগ, আপনি সাইবার ক্যাফে থেকেও এটা করে নিতে পারবেন যদি নিজ দায়িত্বে করতে পছন্দ করেন, ডু ইট। না করতে পারলে অঞ্চল অফিসে গেলে লোকজন ওখানে বসেই আছে আপনার সার্টিফিকেটটা বার করবে বলে। তো এই হচ্ছে ব্যাপার। যারা পুরনো এ অর বি তাদেরকে কিছু করতে হচ্ছে না, তারা এডিট অপশানে গিয়ে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটাই যেভাবে বললাম ওয়েবসাইট থেকে সেভাবে বার করে জাস্ট ওখানে পুট করে দিলেই চলবে। যারা ইডাব্লিউএস অ্যাপ্লাই করতে চাইছেন তারা নতুন করে এই সেম সিস্টেমে ইডাব্লিউএস অ্যাপ্লাই করতে পারেন। যারা নতুন সার্টিফিকেট জোগাড় করতে চাইছেন তারাও সেই একই জিনিস করতে পারেন। এছাড়া মোটামুটি এই পোর্টালে গিয়ে যারা যেটা করছে সবাই 2014 বা 2016, 17, 18 এই সময়কার সার্টিফিকেট গুলোকে তারা কি করছে, তারা খোঁজার চেষ্টা করছে বা এইখানে নাম্বার, ওল্ড সার্টিফিকেট নাম্বার প্রুফ করে দেওয়ার চেষ্টা করছে। অনেক সময় দেখা গেল সেটার পিডিএফটা আপলোড হচ্ছে না। চিন্তা করার কোনো দরকার নেই, নিয়ারেস্ট অঞ্চল অফিসে গিয়ে যোগাযোগ করুন, তারা আপনাকে কমপ্লিটলি গাইড করে দেবে। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে নিউ সার্টিফিকেট নাম্বারের ডিজিটাল নাম্বারটা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এইটাই ছিল তথ্য। কোনো অসুবিধা হলে অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নম্বরে কল করবেন 6290593827, কমপ্লিটলি গাইড করে দেবো। এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে অনেক সময় লিঙ্ক ওপেন হবে না, কারণ সার্ভার ডাউন, পিডিএফ ওপেন হবে না, সার্টিফিকেট ওপেন হবে না, তার কারণ সার্ভার ডাউন। যে যার এলাকার অফিস, এসডিও অফিস ডিজিটাল ওবিসি সার্টিফিকেট কালেক্ট করতে যান, যে বি হয়েছে, এ থেকে বি হয়েছে, কি করতে হবে বলে দিলাম, সবটাই মোটামুটি বলা শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আরো যা তথ্য পাবো আগামীতে আরো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।